যিনি লুঙ্গি বাহিনীকে তাড়াবো বলে প্রতিজ্ঞা করছিলেন আর বড় বড় বাক্য ছুড়ছিলেন, তার জেলাতেই 250 পরিবার নাকি ভোটার লিস্টে নাম খুঁজে পাচ্ছে না, তাদের ভিতরে একজন মুসলমান নেই। নারে তাকবীর। যারা লুঙ্গি বাহিনীকে রোহিঙ্গা খুঁজতে গিয়ে আমাদেরকে অপদস্থ করো, তারা শুনে রেখে দাও, এই লুঙ্গি বাহিনী ওই পার থেকে আসে নাই, বরঞ্চ যদি প্রয়োজন পড়েছে তাহলে তারা এই দেশ থেকে ও দেশ গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদেরকে খুব সতর্কতা অবলম্বন করতে হবে এবং খুব সন্দর্পণে আমাদেরকে পা ফেলতে হবে। যখন আমার সুতির, আমার প্রতিবেশী বাড়ির পাশের জুয়েল রানা 21 বছরের একটা তরতাজা যুবককে উড়িষ্যাতে কাজ করতে গিয়ে লাশ হয়ে ফিরে আসতে হয়, তখন কি তুমি জানো যে আমার প্রতিবেশী একটা রাজ্য নাম তার আসাম, যেখানে লাউড স্পিকারে আজান দেওয়া বন্ধ করার চেষ্টা করা হয়, সেইখানে কোন একজন 7 জন কাফেলার অমুসলিম ভাই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যেতে যেতে একটা ঠান্ডার সমাতে নঞ্জলিতে পড়ে গেছে। আমার মসজিদের ইমাম ভোরবেলাতে মাইক চালু করেছে, লাউড স্পিকার যেখান থেকে আল্লাহু আকবার বলা হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয়, হাইয়া আলাস সালাহ বলা হয়, হাইয়া আলাল ফালাহ বলা হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম বলা হয়, সেখান থেকে আমার ইমাম উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলেছেন, এক্ষুনি এই মুহূর্তে একটা গাড়ি ড্রাইভিং করতে করতে একটা নঞ্জলিতে পড়ে গেছে এই ঠান্ডার সমাতে, যাদের কাছে আমার কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে তারা তাড়াতাড়ি বেরিয়ে এসে ওই বাচ্চাগুলোকে, ওই লোকগুলোকে পানি থেকে বের করো, দেখো তাকে বাঁচানো যায় কিনা। যখন এই মসজিদের আওয়াজটা আব্দুল্লাহর কানে গেছে, আব্দুর রহিমের কানে গেছে, সাফওয়ানের কানে গেছে, সাইফুল্লাহর কানে গেছে, ঝাঁপিয়ে এসে ঠান্ডার সমাতে তারা ওই কন্টরে পানিতে নেমে গিয়ে গেটটা খুলে এক এক করে 7 জন লোককে বার করে নিয়ে এসছে। 7 জন লোকের ভিতরে একজন মুসলমান নয়। নারে তাকবীর। যারা একটা জুয়েল রানাকে মেরে দিয়ে আমাদেরকে ঘরে ভরে দিতে চাও, তাদের কাছে আমাদের বার্তা শুনে নাও, তাদের কাছে আমাদের বার্তা শুনে নাও। জুয়েল রানাকে যত তোমরা পিটিয়ে মারবে, অমুসলিম ভাই যদি তোমরা বিপদে পড়ে, তাহলে মুসলিমরা ইনশাআল্লাহ তাদের পাশে বিপদে ঝাঁপিয়ে পড়বে। ইনশাআল্লাহ পড়বো না, পড়বো না, পড়বো না, পড়বো না, পড়বো, কারণ আমরা জানি যে তারাও হচ্ছে আদমের সন্তান। অমুসলিম ভাইদের আদি পিতার নাম কি কিনা? আদম, আদমের সন্তান। আমার ওই আসামের মাটির যে মুসলিমরা মঞ্জলিতে নেমে একে একে ওই অমুসলিম ভাইদেরকে বের করে এনেছিলেন, তারা যদি গেটের কাছে দাঁড়াতেন, গেটটা খোলার পর বলতেন, বলুন তো মশাই আপনার নাম কি? উনি যদি বলতেন আমার নাম রামচন্দ্র ডোম, উনি যদি বলতেন আমার নাম সুভাষ লালা, উনি যদি বলতেন আমার নাম বিকাশ নন্দ, তখন আব্দুল্লাহকে এই কথাটা বলেছে, তুমি তো অমুসলিম, তোমার জন্যই ঠান্ডা পানিতে আমি নামতে আসিনি, যাও গেটটা আবার আমি বন্ধ করে দিলাম। এই কথা বলেছে মুসলিমের বাচ্চা? বলেছে? বলে না। সুতরাং যে বা যারা আমাদেরকে মারা এক ঘরে করার চেষ্টা করো, তাদের কাছে আমাদের ওপেন বার্তা, তাদের কাছে আমাদের সোজা সাপটা, এই মেসেজ আমরা দিতে এসেছি, যতই তোমরা আমাদেরকে মারার চেষ্টা করবে, ইনশাআল্লাহ তোমাদেরকে আমরা বুকের ভিতরে ভরে নেব। ভরবো না, ভরবো নাই, ভরবো না, ভরবো নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য ইহুদিরা কত প্ল্যান করেছে, মক্কার লোকের সাথে হাত মিলিয়েছে, রাসূলুল্লাহকে বিচারের জন্য ডেকে একটা দেওয়ালের পাশে বসিয়ে উপর থেকে পাথর ফেলে দিয়ে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। সেই ইহুদির সন্তান কোন একদিন বিকাল বেলাতে মদিনার মাটিতে মুসলিম দোকানদারের কাছে এসে বলেছেন, আমাকে 5 কিলো গম বিক্রি করবেন, আমাকে 5 কিলো গম বিক্রি করবেন। আল্লাহর রাসূলের হাতের গড়া সাহাবী সেদিন লক্ষ্য করেছেন, আমার দোকানটা তো সকাল থেকে আলহামদুলিল্লাহ খুবই ভালো চলেছে, আমার রাস্তার ওই পারে যে ইহুদি ভাইয়ের দোকান আছে
ওই দোকানটা সকাল থেকে ভালো চলেনি, আর আমার কাছে মাল কিনতে এসছে ইহুদি। সেই ইহুদিকে বলেছেন, আমি তো আলহামদুলিল্লাহ সকাল থেকে অনেক মাল বিক্রি করেছি, যদি আপনি আমার সামনের দোকানদারের কাছ থেকে আজকের মালটা নিতেন তাহলে বড্ড ভালো হতো। সেই ইহুদির কাছে গেছে, যাওয়ার পর বলেছে, আমাকে 5 কিলো গম দিন। 5 কিলো গম নিয়ে আসার পর ইহুদি আবার মুসলমানের কাছে ফিরে এসে বলেছেন, আমি তো পার্থিব জীবনের সদাটা আমার ইহুদি ভাইয়ের কাছ থেকে করে নিলাম, কিন্তু যেটার উপরে ভিত্তি করে আপনি ইহুদি ভাইয়ের কাছে পাঠালেন, অর্থাৎ যে ইসলাম আপনার কাছে আছে, ওই ইসলাম না কবুল করে আমি আর থাকতে পারলাম না। আমাকে তাড়াতাড়ি এখনই শিখিয়ে দিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে সেই ইহুদিটা মুসলমান হয়ে গেছে। নারে তাকবীর। আমার জুয়েল রানাকে যখন তোমরা মেরে মেরে ঘরে ভরে দেবে, তখন আমি আব্দুল হামিদ আমেরিকার ট্যাঙ্কারের সামনে ভারতের ভাঙাচোরা জিপ নিয়ে পাকিস্তানের সেনাবাহিনীকে ঘরের ভিতরে ভরে দিয়ে আমার দেশের নামকে উজ্জ্বল করেছি। নারে তাকবীর। ছবি আপনাকে আমি দেখাতে এসেছি, নাম তার আব্দুল হামিদ। ঘটনাটা 1965 সালে আমেরিকান ট্যাঙ্কে যারা গরম দেখিয়ে পাকিস্তান ভারতকে দখল করার চিন্তা করেছিল, আমার মুসলিম আব্দুল হামিদ সেদিন ভাবেননি পাকিস্তানে যারা থাকে তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, যারা পাকিস্তানে থাকে তারা ফজর পড়ে, জোহর পড়ে, আসর পড়ে, এশার পড়ে, মাগরিব পড়ে। আমি পাকিস্তানের বিরুদ্ধে আজকে জিদ নিয়ে বম্বিং করব না, বরঞ্চ তিনি ভেবেছিলেন আমি মুসলমান, আমার আজকে ইমানের পরীক্ষা দিতে হবে যে আমি এই ভারতকে কতটা ভালোবাসি। তাই আমেরিকার ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে গিয়ে সেদিন পাঞ্জাবে নিজের ভারতের মাথাকে উজ্জ্বল করেছিলেন। তিনি হচ্ছেন আব্দুল হামিদ সাহেব। নারে তাকবীর। এই মাদ্রাসাগুলোতে ইতিহাস আমাদেরকে খুব তাড়াতাড়ি পড়াতে হবে, কারণ এই ইতিহাসগুলো মুছে দেওয়া হচ্ছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে আমি বলতে এসেছি। যখন মুসলমানদেরকে এসআইআর করে নাকি এসআইআর এর তারপরের ধাপ এনপিআর, তারপরের ধাপ এনআরসি। 1968 সালে আমাদের জাতির জনক যাকে বলা হয় মহাত্মা গান্ধী গুলি করেছিল। কে গুলি করেছিল? কোন মুসলমান গুলি করেছিল? গডসে। নাথুরাম গডসে গুলি করেছিল 3 খানা। ওই 48 সালের পর 3 খানা গুলি আবার ভারতের মানুষদের বুকে লাগতে চলেছে। সেটা হচ্ছে এসআইআর, সেটা হচ্ছে এনপিআর, সেটা হচ্ছে এনআরসি। আমি যেহেতু আমার টাইমে আসেনি, অত ব্যাখ্যা আপনাকে দিতে যাব না। আমি শুধু এই কথাটা বলতে এসেছি, আমি শুধু এই কথাটা আপনাদেরকে জানাতে এসেছি, যারা এসআইআর করে মুসলমানদেরকে খারাপ চোখে দেখো, তারা কি একটা ইতিহাস পড়েছো? ইতিহাসটা হচ্ছে 1944 সালে। তোমাদেরকে আলাদা করে বলতে হবে, চুপ করো। 1944 সালে আজাদ হিন্দ ফৌজ গঠন হওয়ার পর, কেন বলতে এসেছি এই কথাগুলো আপনাকে? যেই মাদ্রাসার জন্য আপনি জালসায় 10 টাকা, 2 টাকা, 30,000 টাকা দিয়ে মাদ্রাসাগুলোকে তৈরি করছেন, এই মাদ্রাসাগুলো নাকি 1 নম্বর খতিয়ানে গিয়ে মুসলমানদের হাতছাড়া হতে যাচ্ছে। তো এতক্ষণ যেই মাদ্রাসা বললেন, সেই মাদ্রাসাকে কি করে বাঁচাবেন এটা শুনবেন না? শুনবেন না? শুনতে হবে আমাদেরকে। যদি আপনি না শুনতে চান, তাও আপনার কাছে আমি সময় চেয়ে নিয়ে বলবো, বন্ধু একটু শুনুন। হাগো, কোন মাদ্রাসাকে নিয়ে তোমরা আজকে প্রশ্নের সম্মুখীন করে দাঁড়াচ্ছ? যেই মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ ভারতের স্বাধীনতার জন্য প্রথম গড়ে উঠেছিল, না আমাদের উপরে তোমরা সন্দেহের প্রশ্ন খাড়া করো। স্বাধীন ভারতের জন্য কমসে কম 7 লক্ষ মুসলমানকে প্রাণ দিতে হয়েছে। কত বললাম? এবং দিল্লির ইন্ডিয়া
গেটে যান, আজও দেখতে পাবেন একটা জাতির 60% লোক সেখানে শহীদের মর্যাদাতে তাদের নামগুলো সোনার অক্ষরে লেখা আছে, তারা হচ্ছে মুসলমান। নারে তাকবীর। তাদেরকে আজকে সায়ার করে নাকি তোমরা এনপিআর এর পরে এনআরসি করে ডিটেনশন ক্যাম্পে ভরে কণ্ঠাসা করতে চাও, কিন্তু আমি সাহস দিয়ে যাচ্ছি আপনাদেরকে, ইনশাআল্লাহ এই দিন যদি আপনাদেরকে না দেখতে হয় তো দলাদলি বলতে হবে, মুসলমানকে একত্রিত হতে হবে। হতে পারবেন না? পারবেন না? পারবেন না? এখন যারা চেয়ারে বসেন, এই চেয়ারটার মেয়াদ ক বছর? এমএলএ ক বছরের জন্য হয়? প্রধান ক বছরের জন্য হয়? মুখ্যমন্ত্রী ক বছরের জন্য হয়? প্রধানমন্ত্রী ক বছরের জন্য হয়? তো যিনি আজকে বার 400 বারের স্লোগান দিয়ে 2024 সালে দিল্লির মসনদে বসেছেন, তার চেয়ারের মেয়াদটা ক বছর? 5 বছর। আর মুসা আলাইহিস সালাম ওই সময়তে কোরআন যার কথাটাকে নকল করে বলছে, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় করব, যেই ফেরাউন বলেছিল, সেই ফেরাউনের চেয়ারের মেয়াদ ছিল 300 থেকে 700 বছর। কত বছর বললাম? একবার চেয়ারে বসলে মেয়াদ কতদিন ছিল? 300 থেকে 700 বছর। সেই 700 বছরের মেয়াদওয়ালা চেয়ারওয়ালাকে যদি মুসা আলাইহিস সালামের ঈমান কাঁপিয়ে দিতে পারে, তাহলে ভারতবর্ষের 40 কোটি মুসলমানের শহীদ, এত কোটি সূত্র যদি একত্রিত হয়ে যায়, তাই 4-5 বছরের চেয়ারটা কাঁপবে না? কাঁপবে না? কাঁপবে না? কাঁপবে। শুধু আমরা একত্রিত হতে পারি না। তা কেউ একদিন নাকি কোনো এক মাঠে কুসরের চাষ করেছেন। এখন তো আমাদের থেকে কুসর হয় না, লাল মাটি, তারপর মন্দেশপুর ওইদিকে হয়। তো এক ব্রাহ্মণ হেঁটে যাচ্ছেন, এক মৌলভী সাহেব হেঁটে যাচ্ছেন, আর এক মাস্টার মশাই হেঁটে যাচ্ছেন। 3 জনেরই কুসর খাওয়ার খুব ইচ্ছা হয়েছে। এদিক সেদিক দেখার পর বললো যে দেখো তো জমিওয়ালা আছে কি নেই। দেখছে জমিওয়ালা নেই। বলে ভাঙো। 3 জনে 3টা কুসর ভেঙে খুব সুন্দর করে খেতে শুরু করেছে। আর ওই আওয়াজ পেয়ে জমির ওই পারে জমিওয়ালা বসেছিল, সে আস্তে আস্তে চলে এসেছে। তার একদম ঠাট্টা গাঠা। মৌলভী সাহেব তো মাশাআল্লাহ মসজিদের ভালো মন্দ খাওয়া, আর মাছ মারে তো 70,000 টাকা মাছ মারে। তখন কুসরওয়ালা বুদ্ধি করে বলল যে মাস্টারটা নেই খামার বেটাকে পড়ায়, ওটা বুঝলু। মৌলভী নেই খামি বললে মাটি দিতে যাবে, এটাও বুঝলু। তো তুই কেনে ব্রাহ্মণ ঠাকুর আমার কুসর খালি কহা। এখন মৌলভী সাহেব আর মাস্টার ওইদিকে মুখ করে মুচকি হাসছে আর কুসর খেছে, যে ভালো জেনে আমি মৌলভী হয়েছে আর ভালো জেনে মাস্টার হয়েছে, ঠাকুরকে আচ্ছা তালে মেরে দেওয়া হয়েছে। আর এদিকে এরা মুচকি মুচকি হাসছে। কিছুক্ষণ পর লাঠি নিয়ে মাস্টারের কলারটাকে ধরে কয়েছে, আমার বাপ মরেছিল তো এই মৌলভী সাহেবের জানাজা পড়াচ্ছিল, আর আমি মরলে হয়তো এই মৌলভী সাহেব করে। তুই তো সরকারের টাকা পেয়েছে, কিনে তো খেতে পারিস, তোর খাওয়া তো ঠিক আছে, ওকেও বেদম মার। তখন এইদিকে মৌলভী সাহেব হাসছে, ওইদিকে ব্রাহ্মণ সাহেব পিঠ কচলাচ্ছে, আর এইদিকে মাস্টার পাছা করছে। আস্তে আস্তে এসে মৌলভী সাহেব হাত খানটাকে ধরে বলে, মৌলভী সাহেব লেখা আছে চুরি করে খেতে হবে, তুমি তো সব থেকে বড় পাপী। মৌলভী সাহেব বেদম মার। বলুন আপনাদের কাছ থেকে আমি জানতে চাইছি, যারা ভারতবর্ষটাকে বেটে দিয়ে এই ভারতের ক্ষমতাটাকে দখল করে থাকতে চাইছেন, তারা যদি আমাদেরকে বাড়তে না পারেন, তাহলে এই ক্ষমতাটা ধরে রাখতে পারবেন না। আপনাকে আমি যেই কথাটি বলতে এসছি, কথাটি হচ্ছে এই যে ফেরাউন তারে মুসা সামনে যায়, কোন মাওলানা বলতে পারবেন না, কোন হাফিজ সাহেব, মুফতি সাহেব, কোন আলেম এখানে বসে ফতোয়া দিয়ে বলতে পারবেন না যে যতক্ষণ না মুসা আলাইহিস সালাম ওই পানির কাছে পৌঁছেছিলেন, ততক্ষণ তার জানা ছিল যে এই পানিতে রাস্তা তৈরি হবে। এটা জানা ছিল? মুসা আলাইহিস সালামের এটা জানা ছিল না। কিন্তু ঈমানের একটা হাই কনফিডেন্স লেভেল ছিল যে আমার প্রভু যেহেতু আল্লাহ, আমাকে কিছু একটা পথ দেখাবেন। মুসলমানরা যদি এই ঈমানটাকে তৈরি করে, তো মোদিজি ঘরে ঢুকবে না? আপনারা কি বলেন, ঢুকবে না? ঢুকবে। আলহামদুলিল্লাহ। আমরা বলতে এসছি, আমি হাবিবুল্লাহ আপনাদেরকে দুঃখ ভরা, বুক ভরা ব্যথা নিয়ে বলতে এসেছি যে এসআইআর করে যারা
সোনা কিনতে গেলে 10 গ্রাম সোনার দাম ছিল 52 টাকা 93 পয়সা। কত দাম ছিল? কত দাম বললাম? 52 টাকা 93 পয়সাতে 10 গ্রাম সোনা পাওয়া যেত। আমি যখন মঞ্চে বসে এরকম একটা নোট লিখছিলাম, এখনই মঞ্চে বসে, তখন দেখলাম আজকে 10 গ্রাম সোনা কিনতে গেলে 1,62,800 টাকা দিতে হবে। কত দিতে হবে? পেটি নেই, সোনা কিনবেন না? না সবারই বেটা খালি পেটি থাকবেন শ্বশুর বাড়ি থেকে? আজকে সোনার দাম হচ্ছে 10 গ্রাম সোনার দাম হচ্ছে 1,62,800 টাকা। আমি 1944 সালের কথা বলছি এবং মোদীজিকে বলছি, অমিত শাহজিকে বলছি, যোগীজিকে বলছি। আমার এই বক্তব্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কালকেই দেশ থেকে দেশের প্রান্তে চলে যাবে। আপনি দেখবেন আমার নামে কত বাজে বাজে আমার কমেন্টে লেখা আছে। আমার এক একটা বক্তব্য যখন লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে, তখন আমার নিচে লেখা হয়েছে, হাবিবুল্লাহ তোমার তো এবার বাংলাদেশ যাওয়ার পালা। আমি হাবিবুল্লাহ বলেছি, হাবিবুল্লাহ বাংলাদেশ যাবে না, মরার পরেও ইনশাআল্লাহ হাবিবুল্লাহ বলবে এই শরীরটাকে বাংলার মাটিতে, ভারতের মাটিতে পুঁতে দিও, যদি উর্বর হয় এখানকার মাটি উর্বর হবে। নারে তাকবীর। যাদের যাওয়ার ছিল তারা চলে গেছে। মাওলানা আবুল কালাম আজাদ দিল্লির জামে মসজিদের সিঁড়িতে দাঁড়িয়েছিলেন, বক্তৃতা দিতে গিয়ে চোখের পানি ফেলে দিয়ে বলেছিলেন, এই মুসলমানও তুম কাহা যা রহে হো, এই মুসলমানরা তোমরা কোথায় যাচ্ছ? কুটলি পাতলা গুটিয়ে নিয়ে তোমরা যেও নাই ভারত ছেড়ে। এই ভারতকে স্বাধীন করেছে, এই ভারতকে শাসন করেছে তোমার গোষ্ঠীর লোকেরা। তাজমহল দিয়েছো তোমরা, লাল কেল্লা দিয়েছো তোমরা, হাজারদুয়ারি দিয়েছো তোমরা, কুতুব মিনার দিয়েছো তোমরা। তোমরা এই ভারতকে ছেড়ে যেও না। সেদিন মাওলানা আবুল কালাম আজাদের কথা শুনে অনেক পুলিটাকে নামিয়ে রেখে দিল্লিতে বসবাস করতে, দিল্লির সেই ভাষণের সমাজে কি বলে, মোহাম্মদ আলী জিন্নাকে না ভালোবেসে, মোহাম্মদ আলী জিন্নাকে না ভালোবেসে সেদিন আমরা এই ভারতের নেহরুকে ভালোবেসেছিলাম, সেদিন আমরা এই ভারতের মহাত্মাকে বেশি ভালোবেসেছিলাম, সেদিন আমরা এই ভারতের তাজমহলকে বেশি ভালোবেসে এই ভারতে থেকে গেছিলাম। সেই ভারতে আমার কালিয়া চোখের আফরাজুলকে যদি অন ক্যামেরার সামনে ব্যক্তিগুলো তার গায়ে দিয়ে কুড়ুল দিয়ে কুপিয়ে কুপিয়ে বাজকে কাটা করতে হয়, এই ভারত দেখার জন্য আমার আশফাকুল্লাহ স্বাধীনতার লড়াই লড়েন নাই। এই ভারতের জন্য আমার হায়দ্রাবাদের ওসমান আলী 5 টন সোনা দান করেন নাই। এই ভারতের জন্য রেঙ্গুনে অবস্থিত আব্দুল হামিদ ইউসুফ সাহেব তদানীন্তন সময়ে 1,30,00,000 টাকা, আজকের দিনে যদি হিসাব করা হয় প্রায় 3,200 কোটি টাকা। কত বললাম? 3,200 কোটি টাকা দান করে নাই। সুতরাং এই মাদ্রাসা, যেই মাদ্রাসাতে প্রথম পড়াশোনা করে আমার মিসাইল ম্যান আব্দুল কালাম আজাদ তৈরি হয়েছেন, এই মাদ্রাসাতেই প্রথম পড়াশোনা করে ডাক্তার রাজেন্দ্র প্রসাদ স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হয়েছেন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হয়েছেন আমার মাওলানা আবুল কালাম আজাদ। এই মাদ্রাসাগুলো থাকবেই থাকবে, ইনশাআল্লাহ মোদীর সময়ের সাথে সাথে বিলীন হয়ে যাবে। হবে না? হবে না? হবে না? হবে নাই? এটা লোকের নাম বলে যাও। মানে আমার একটা অভ্যাস আছে, আমি কারো টাইম নিই না, বুঝলেন? আমি বলেছিলাম যে আমি আসতে পারবো না। সকালে ঘুম থেকে উঠার পর বীরভূমে গেছি, সেখানে আলোচনা করেছি। বীরভূম থেকে এসেছি ফারেক্কা, সেখানে একটা বিশেষ কাজে আমাকে যেতে হয়েছিল। বীরভূম থেকে আবার গেছি শেখদিঘি, শেখদিঘিতে আমার আল ফুরকান একাডেমিতে প্রায় 8 জন ডাক্তার, 2 জন যাদবপুর, 1 জন যাদবপুর ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং সিভিল ইঞ্জিনিয়ারিং আইআইটি ফ্রম কানপুর, আইআইটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, আইআইটির নাম শুনেছেন আপনারা? শুনেছেন? আইআইটি খড়গপুর। তো তারা এসেছিলেন
তাদের নিয়ে, বাচ্চাদের নিয়ে আমরা একটা মোটিভেশনাল প্রোগ্রাম করলাম। সুতরাং আমি হয়তো আসতে পারবো না, এটাই ভেবে ইনাদেরকে বলেছিলাম যে আজকের জালসাতে হয়তো আমার আসা হবে না। কারণ জালসার যদি আমি ডেট নিই, আমি একটা জিনিস চুক্তি নিই যে আমাকে একটা কাঠের চেয়ার দিতে হবে। যেহেতু যিনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছিলেন তাকে আমি এই কথাটাও বলতে পারিনি, আর তিনি নাকি বাইরে এই মাদ্রাসা থেকে চলে গেছেন। যার কোনো অসুবিধা নেই, হবে ইনশাআল্লাহ কথা। দুঃখ আমাদের অনেক আছে, জালেমদের অত্যাচার যখন বাড়বে, আমি বলছি না, আজকে ভারতবর্ষের একজন বিখ্যাত মাওলানা সাহেব বলছেন যে সেখানে ইনশাআল্লাহ জিহাদ বাড়বে। জিহাদের আবার অপব্যাখ্যা করবেন না ভাইয়েরা আমার, বন্ধুরা আমার। তাই আজকে আপনাদের কাছে আমি বুক ভরা ব্যথা নিয়ে বলতে এসেছি যে মুসলমান, আজকে কাদের কাছে তোমাদেরকে দেশকে ভালোবাসি কিনা এই সার্টিফিকেট দেখাতে বলা হয়। যারা দেশকে মোটেও ভালোবাসে নাই, ইতিহাস তার সাক্ষী আছে না নাই? আছে না নাই? আমার মাওলানা কে ধরা হয়েছে, মাওলানাকে বলা হয়েছে বলুন যে ব্রিটিশদের বিরুদ্ধে আপনি আর কোন সংগ্রামে অংশগ্রহণ করবেন না। আমার মাওলানা বলেছেন এটা হতে পারে? আমি তো এদেশের জন্য মরতেও রাজি আছি, এদেশের সঙ্গে আমি খেয়ানত করতে পারবো না। কিন্তু যখন অন্য কাউকে ধরা হয়েছে, আমি ডকুমেন্টস নিয়ে এসেছি, আপনাদেরকে দেখাতাম, সময়ের অভাবে দেখাচ্ছি না বন্ধু। যারা মুচলেখা লিখে দিয়ে আন্দামান জেল থেকে নাকি বুলবুলির পিঠে চড়ে মানুষ যেতে পারে। বুলবুলির পিঠে চড়ে যারা ভারতে এসছেন, তাদের ইতিহাসটা সোনার অক্ষরে লেখা হচ্ছে। আর আমাদের যারা জান দিলেন, জীবন দিলেন, মাল দিলেন, সমস্ত কিছু দিয়ে দিলেন, তাদের নামগুলো ইতিহাস থেকে মুছে ফেলা হচ্ছে। মাদ্রাসাতে যদি আবার গোলাম মুর্তজার মতো ছেলে জন্মগ্রহণ করে, ইনশাআল্লাহ আবার সোনার অক্ষরে সেগুলো লেখা হবে ইনশাআল্লাহ হবে। তাই ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আপনাদেরকে আমি যেই কথাটা বলতে এসেছি যে মুসলমানদেরকে যারা ঘরে ভরে দেওয়ার চেষ্টা করছো, সে ভয় দেখিয়ে হোক, দুটো পাঁচটা মেরে হোক, এইরকম ভাবে মুসলমানদেরকে ঘরে ভরা যায় না। যাই? আপনারা কি বলেন? যাই না। আজকে আপনাদেরকে একটা খুশির খবর দিয়ে আমার বক্তৃতা শেষ করব। বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যা কত জানেন? জানেন না? আমি যে প্রথমেই বলেছি না জানলে বলবেন পাস। কত? 442 কোটি, 842 কোটি। আলহামদুলিল্লাহ, বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যা প্রায় 842 কোটি। কত বললাম? আপনি 42টা ছেড়ে দিন, আমার কাছে 10টা করে বাচ্চা হয়, নাম জিজ্ঞেস করে বললে বলতে হয় যে ওটাকে দেখে বলতে হবে না। এরকম হয় না? আপনাকে হয় কি হয় না জানেন, আমাদের দিকে হয়। তো যারা 22 বছরে বিয়ে করে 55 বছর পর্যন্ত আলহামদুলিল্লাহ যাকে চলতেই থাকে, ছেলের নাম বললে বলে দেখে বলতে হবে, তারাই নাকি 20 কোটির সংখ্যা পারি করতে পারছে না। 20 কোটি নাই শুনে যাচ্ছে। আর যারা 40 বছরে বিয়ে করে 5 বছর হানিমুন করে, 45 থেকে একটা হয়, তারপরে আর হানি দল থাকে না, তারাই নাকি বেড়ে যাচ্ছে। বুঝতে পারলেন না? তাই যারা বলছেন তাদেরকে আমরা ইতিহাসের কথা স্মরণ করাতে এসেছি। এবং ভারতবর্ষের একটা চর্চিত নাম সাংবাদিক, নাম আপনারা জানেন? রবিশ কুমার। আলহামদুলিল্লাহ, একটা মহিলা আছে যে কি নাম, ওম বলছেন না যে কেউ? হ্যাঁ, আপনারাও বলবেন তো, তাহলে যে পাশাপাশি যাবো। অঞ্জনা ওম। আচ্ছা, কালকে আমাকে একজন একটা ভিডিও পাঠিয়েছেন, ভিডিওতে দেখলাম অঞ্জনা উপাসক বলছেন যে আগামী কিছুদিন পর গোটা পৃথিবীতে যে বাচ্চাগুলো জন্মগ্রহণ করবে, এবার আপনাদেরকে আমি সাহস দিয়ে যাচ্ছি, যারা মুসলমানদেরকে মেরে মেরে ঘরে ঢুকাতে চাইছো, যারা জুয়েল রানাকে হত্যা করে দিয়ে মুসলমানদেরকে ভয় দেখাতে চাচ্ছ, তাদেরকে ইতিহাস স্মরণ করাচ্ছে। আবার ইতিহাসের কথা বলে যাবেন, ওদেরকে খুব রাগ হয় না? বলে মুসলিম মহিলাদেরকে আমরা সম্মান দেব। আলহামদুলিল্লাহ, খুব সম্মান দেবেন, ভালো কথা। তো আমাদেরও তো একটা বড় দিদি আছে, তার নাম হচ্ছে যশোদা বেন। তিনি যে মোদীজির স্ত্রী, 18 বছরে বিয়ে করেছেন, 17 বছরের একটা মেয়েকে এখনো গুজরাটে ছেড়ে চলে এসেছেন, দিল্লি নিয়ে আসেন। তো
আপনারা কি বলেন, করবো না? না আপনারা করবেন না? আমাদের ঘরের মেয়ের জন্য আন্দোলন করছে, আর তার ঘরের স্ত্রীর জন্য আন্দোলন করবেন না? তো যারা বলে মুসলিম মহিলাদের আমরা ইজ্জত দেব, আমরা বলি আলহামদুলিল্লাহ, আপনি ইজ্জত দিল, ইজ্জত আছে, ইজ্জত না দিল ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ইজ্জত আছে, আছে না নাই? সিএম বিহারের মুখ্যমন্ত্রী নুসরাতের হিজাবটা কেড়ে নিয়ে একটা চাকরি কেড়ে নিয়েছো, আর ঝাড়খণ্ড সরকার তাকে 3 লক্ষ টাকার চাকরি অফার করেছে, না রে তাকবীর। আর ব্যাঙ্গালোরে একজন আমার বোন, হালকা বয়সী, নাম তার মুস্কান, যখন কুত্তার দলের তাকে একটা বাজে স্লোগান দিয়ে ঘিরেছিল, তখন সে একাই নারে তাকবীর আল্লাহু আকবার বলে ভাই খাইয়ে দেয় না, দিয়েছিল, দেয় না? আপনারা কি বলেন, দেয় না? তো সেই মুস্কান যতদিন থাকবে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উহুদের যুদ্ধে আমি একটা মহিলাকে দেখছি আমার সামনে যুদ্ধ করছেন। রাসূলকে জিজ্ঞেস করা হলো, কে সে? আল্লাহ রাসূল বললেন, সে হচ্ছে উম্মে আম্মারা। আল্লাহ রাসূল আবার বলছেন, পিছনে আমি একটা মহিলাকে দেখছি যে আমার পিছনে সে যুদ্ধ করছে, নাম তার কি? আল্লাহ রাসূল বলছেন উম্মে আম্মারা। ডান দিকে একটা মহিলাকে দেখছি তাকিয়ে, সে যুদ্ধ করছে, নাম তার কি? উম্মে আম্মারা। বাম দিকে একটা মহিলাকে তাকিয়ে দেখছি, সে যুদ্ধ করছে, নাম তার কি? উম্মে আম্মারা। যেদিন যেদিন কোন সাহাবী বলেছিল রাসূলকে, রাসূল গো নফসি লিনাফসিকাল ফিদাও ওয়া ওয়াজহি লিওয়াজহিকাল বিকাও, রাসূল গো আপনি মুখ বার করবেন না, আপনার দেহটা ভিতর থেকে বাইরে করবেন না, আপনার দেহের পরিবর্তে আমার দেহটা কুরবানি হয়ে যাক, আপনার দেহের পরিবর্তে আমার দেহটা আপনার দেহের ঢাল বেঁধে যাক। সেই উম্মে আম্মারার মতো যদি ঈমান আজকে আমার ঘরের মুস্কানের চলে আসে, একটা শহীদ রানাকে মেরে দিয়ে আমাদেরকে কেউ ঘরে করতে পারবে? পারবে? পারবে না। তাই আপনাকে সাহস দিতে এসেছি। অঞ্জনা ওম গতকালকের ভিডিওতে বলেছেন, আগামী কয়েক বছর পর গোটা পৃথিবীতে যে সন্তান জন্মগ্রহণ করবে, তার 36% সন্তান শুধু ইসলামের উপরে জন্মগ্রহণ করবে, নারে তাকবীর। এবং আমি হাবিবুল্লাহ আপনাদেরকে সাহস দিয়ে যাচ্ছি যে আগামী 24 বছর পর 2050 সাল হতে হতে পৃথিবীর মাটিতে যেই ধর্মটা সব থেকে শক্তিশালী হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে, সেটা হচ্ছে ইসলাম, নারে তাকবীর। তো কই আমাদেরকে যে পিটিয়ে মারা হচ্ছে, আমার হাফিজ সাহেবকে যে দিল্লিতে অন ক্যামেরা মারা হচ্ছে, আমার বাংলার পরিযায়ী শ্রমিকরা যখন উড়িষ্যাতে যাচ্ছে নাম জিজ্ঞেস করে মারা হচ্ছে। তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মারা হচ্ছে, একটা দুটা পাঁচটা মরতে দিন, কোনো অসুবিধা নেই, কারণ মুসলমানরা মৃত্যুকে ভয় করে না। করে? করে? করে না। কিন্তু যিনি সাংবিধানিক দায়িত্ব নিয়ে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, দেশের প্রধানমন্ত্রীর চেয়ারটাতে বসে আছেন, তাকে আমরা তাদের দায়িত্ব মনে করাতে এসেছি। কি মনে করাতে এসেছি? কি মনে করাতে এসেছি? দায়িত্ব মনে করাতে এসেছি যে মহাশয়, ইতিহাস বললে তো আপনার বড্ড রাগ হয়, ইতিহাসটা পড়ুন আর আপনার দায়িত্বটা মনে করে নিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেক কথা বলার ছিল, আরেকটা কথা শুধু আপনাদেরকে বলে যাচ্ছি। কথাটা হচ্ছে যে নতুন আরেকটা আওয়াজ উঠেছে যে ভারতকে নাকি হিন্দু রাষ্ট্র বানানো হবে। আওয়াজ উঠে নাই? উঠছে না? উঠছে না? গোটা পৃথিবীতে একটা মাত্র হিন্দু রাষ্ট্র ছিল। কটা ছিল? একটা ছিল, সেটা হচ্ছে নেপাল। সেই নেপালও এখন আর হিন্দু রাষ্ট্র নয়। তো যারা ভারতকে হিন্দু রাষ্ট্র বানাতে চাইছেন, তাদের কাছে আমাদের ছোট্ট একটা আবেদন হবে, একটা হিন্দু রাষ্ট্র বানানোর আগে একটা হিন্দু গ্রাম বানিয়ে দেখাও। কি বানিয়ে দেখাও? হিন্দু গ্রাম বানিয়ে দেখাও, যেখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্ররা থাকবে না, সবাই একই জাতির হয়ে যাবে, সবাই মন্দিরে গিয়ে পূজা দিতে পারবে। এটা করতে পারবেন? এটা করতে পারবেন? তো যেখানে একটা গ্রামই আপনি হিন্দু গ্রাম বানাতে পারবেন না, সেখানে ভারতবর্ষের 140 কোটি মানুষের বাস, এই ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র বানানো সম্ভব? আপনারা কি বলেন বাউরিপুরের মানুষ? সম্ভব? সম্ভব নয়। তাই বন্ধু, এদেরকে আমাদেরকে নিচু জাতির যে ভাইয়েরা আছে তাদেরকে আমাদেরকে ভালোবাসা দিয়ে বুকে টেনে নিয়ে বলতে হবে, আমি তো সেই রাজস্থানের কথা ভুলে যাই না, যেখানে একটা ছোট জাতির যুবক তোমাদের মন্দির থেকে
শুধু পিপাসিত হওয়ার জন্য পানি খেয়েছে, তার জিভটাকে টেনে ছিঁড়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে তুমি কেন পানি খেয়েছো? আমি তামিলনাড়ুর সেই 16 বছরের ছোট্ট বাচ্চাটার কথা ভুলে যাইনি, যে ব্যাট বল খেলতে গিয়ে ব্রাহ্মণের বাচ্চাদের সঙ্গে একটু ঝামেলা হয়েছিল, তার হাতে ব্যাট ছিল, সেই ব্যাট দিয়ে মেরে দেই। তারপরে ব্রাহ্মণেরা একত্রিত হয়ে ওই বাচ্চাটাকে শোলে সিনেমাতে যেমন বলেছিল এ হাত মুঝে দে দো, এ হাত মুঝে দে দো, সেই রকমই ভাবে ব্রাহ্মণের ছেলেরা ওই হাতটাকে ধরে নিয়ে দুটো হাতকে এখান থেকে কেটে দিয়ে বলেছে, যেই ভারতে ব্রাহ্মণের ছেলেকে মারা হয়, যেই হাত দিয়ে মারা হয়, সেই হাত আর দেহের সঙ্গে লেগে থাকতে পারে না। তাই তাদেরকে ভালোবাসা দিয়ে আমাদেরকে বুকে থেকে নিতে হবে, তাদেরকে কাছে ডেকে নিতে হবে এবং তাদের কাছে ইসলামের বাণী আমাদেরকে পৌঁছাতে হবে। আর এই ইসলামের বাণী তাদের কাছে পৌঁছে দেওয়ার অধিকার আমাদেরকে দিয়েছে সংবিধান। কে দিয়েছে? কে দিয়েছে? সংবিধান। ইনশাআল্লাহ সংবিধানের আজকে যারা আমার বক্তৃতা শুনছেন, তারা সংবিধান